গাজার ভবিষ্যৎ ও ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তিকে সামনের দিকে এগিয়ে নিতে আলোচনার জন্য সোমবার সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গত বছর ৭ অক্টোবর ইসরায়েল হামাস সহিংসতা শুরুর পর এই নিয়ে ৭বার সৌদি আরব সফর করছেন তিনি। এরপর বুধবার ইসরায়েল ও জর্ডান সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রোববার এক বিবৃতিতে কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টেলিফোন আলাপের পরপরই জানানো হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের কথা। গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তি করতে ইসরায়েল ও হামাসকে রাজি করাতে গত কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র। এছাড়া গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিকল্পনায় বারবারই উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি হামলা থেকে বাঁচাতে রাফায় আশ্রয় নিয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।